গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন, আইকিউ সিটি মেডিকেল কলেজ ভার্সেস জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল বজবজ। তো আজকে দুটো নিয়ে মূলত কথা বলবো এবং কোনটা কোন পয়েন্টের দিক থেকে এগিয়ে থাকছে, কোনটা কোন পয়েন্টের দিক থেকে পিছিয়ে থাকছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যেটা আমাদের মনে হয়েছে আমরা সেটাই বলবো। ইটস আওয়ার ওপিনিয়ন, এবং হতেই পারে আপনার ওপিনিয়নের সঙ্গে আমাদের ওপিনিয়ন ম্যাচ নাও করতে পারে। তবু যে দিকগুলো আমি তুলে ধরেছি সেই দিকগুলো একটু আপনারাও ভেবেচিন্তে দেখতে পারেন। আচ্ছা দেখুন, সবার শুরুতেই যদি বলি, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তাদের হসপিটালের সংখ্যা রয়েছে 1250 বেডের। আর তোমার আইকিউ সিটি মেডিকেল কলেজ যেটা রয়েছে তাদের হসপিটালের সংখ্যা রয়েছে সিটের 1200 বেডের। তো 1250 রয়েছে জগন্নাথ গুপ্তা আর আইকিউ সিটি রয়েছে 1200 শুধু। এইবারে বলি যে এস্টাবলিশ দুটো কলেজ কবে এস্টাবলিশড হয়েছে। জগন্নাথ গুপ্তা তৈরি হয়েছে অর্থাৎ গঠন হয়েছে 2016 সালে। সেইখানে আইকিউ সিটি গঠন হয়েছে 2013 সালে। আমি এই 16 সাল আর 13 সালের হিস্ট্রিটা একটু বলে দিই। 2016 সালে জগন্নাথ গুপ্তা যে এস্টাবলিশ হয়েছে, 2016 সালেই কিন্তু সে মেডিকেলের পারমিশন পায়নি। মেডিকেলের পারমিশন পেয়েছে কিন্তু 18 সালে। একই রকম ভাবে যদি আইকিউ সিটির কথা বলি, আইকিউ সিটি কিন্তু 2013 সালে মেডিকেলের পারমিশন পায়নি, আইকিউ সিটি পেয়েছে 2016 সালে। তাই দুটোর সাল কিন্তু আলাদা মেডিকেলের পারমিশনের ক্ষেত্রে। কিন্তু যদি হসপিটাল বলা হয়, হসপিটালের ক্ষেত্রে জগন্নাথ গুপ্তার রয়েছে 2016 সালে, আর এর রয়েছে আইকিউ সিটি রয়েছে 2013 সালে। আচ্ছা এইবার বলি যে পেশেন্টের ফ্লো কিরকম রয়েছে। জগন্নাথ গুপ্তাতে পার ডে পেশেন্টের ফ্লো রয়েছে প্রায় ধরে রাখুন নিয়ার অ্যাবাউট 57 থেকে 117টার কাছাকাছি। এটা ভ্যারি করে, মানে মিনিমাম 57টা, ম্যাক্সিমাম ওই 117টা। ওই 57 থেকে 117টার মধ্যে ভ্যারি করে আইকিউ সিটির জগন্নাথ গুপ্তার পেশেন্ট ফ্লো। যদি আইকিউ সিটির কথা বলা হয়, আইকিউ সিটিতে পেশেন্টের ফ্লো এটাই চলে যায় ছাড়িয়ে 67 থেকে, মানে 67 থেকে প্রায় ধরে রাখুন 112টার কাছাকাছি। হ্যাঁ, সর্বনিম্ন 67টা, সর্বোচ্চ 112টা। যদি দেখা যায় পেশেন্ট ফ্লো দুটো কলেজেই প্রায় কম বেশি কিন্তু সিমিলারলি রয়েছে। হসপিটালটা আইকিউ সিটিতে একটু পুরনো রয়েছে, জগন্নাথ গুপ্তা একটু নতুন রয়েছে। এবার ফ্যাকাল্টির কথা বলি। দেখুন, আইকিউ সিটিতে যে ফ্যাকাল্টি আছে সেটা কিন্তু পার্মানেন্ট স্টাফ, মানে রোটেশনাল নয়। কিছু কিছু সাবজেক্টে রোটেশনাল স্টাফ রয়েছে, তবে মেজরিটি অফ সাবজেক্টে পার্মানেন্ট স্টাফ রয়েছে। জগন্নাথ গুপ্তা যদি কথা বলি, জগন্নাথ গুপ্তার কিছু কিছু সাবজেক্টে কিন্তু পার্মানেন্ট স্টাফ রয়েছে, বাদ বাকি প্রায় সাবজেক্টে রোটেশনাল স্টাফ রয়েছে, কারণ ওটা কলকাতা থেকে সামনে, বেশি দূরে নয়। তবে যদি লোকেশনের কথাই বলি, দেখুন জগন্নাথ গুপ্তা রয়েছে বজবজের ক্যাম্পাস, সেটা আমাদের কলকাতা থেকে প্রায় নিয়ার অ্যাবাউট নেই করে অনেকটাই ডিস্টেন্স হয়ে যাবে বজবজে। আইকিউ সিটিটা আরো বেশি ডিস্টেন্স রয়েছে। তবে আমি কারো ফেভারে যদি কথা না বলি, স্ট্রেট ফরওয়ার্ড যদি কথা বলি, আইকিউ সিটিতে আপনাকে পৌঁছতে গেলে প্লেন আপনি হাই রোড ধরে, মানে হাইওয়ে ধরে পৌঁছতে পারবেন। জগন্নাথ গুপ্তায় পৌঁছতে হলে আপনাকে কিন্তু হাইওয়ে ধরে পৌঁছানো যাবে না, মানে আপনি পৌঁছতে পারবেন না, আপনাকে সেই ভেতর দিয়ে হয়েই যেতে হবে জগন্নাথ গুপ্তা। তো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কোথাও না কোথাও জগন্নাথ গুপ্তার সঙ্গে একটু কম্প্রোমাইজ আপনাকে করতে হবে, যেটা আইকিউ সিটির সাথে কম্প্রোমাইজ আপনাকে করতে হবে না। যদিও আমি আবারও বলছি, আইকিউ সিটির ডিস্টেন্সটা একটু দূরে, জগন্নাথ গুপ্তার ডিস্টেন্সটা কাছে। কিন্তু যদি যাতায়াতের কথা বলি, আইকিউ সিটির সঙ্গে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে না যাতায়াতে, সেটা জগন্নাথ গুপ্তার সঙ্গে কম্প্রোমাইজ করতেও হতে পারে। যদি হোস্টেলের কথা বলি, দেখুন কলেজে হোস্টেল দুটো কলেজেই কম্পালসারি নয়, আপনি নিলেও নিতে পারেন, না নিলেও না নিতে পারেন। তবে বাইরে যে থাকার বিষয়টা রয়েছে সেই ক্ষেত্রে আইকিউ সিটি ফার বেটার দেন জগন্নাথ গুপ্তা। কেন বলছি দেখুন, আপনার সাপোজ ধরুন মনে হলো ফার্স্ট ইয়ারে আপনি হোস্টেল নেবেন, তো আইকিউ সিটিতে ফার্স্ট ইয়ারে হোস্টেল রেখে দিলেন, বা জগন্নাথ গুপ্তায় ফার্স্ট ইয়ারে হোস্টেল রেখে দিলেন। এবারে মনে হলো সেকেন্ড ইয়ার থেকে আমি বাইরে থাকবো, তাহলে সেই ক্ষেত্রে জগন্নাথ গুপ্তার আশেপাশে যে ধরুন পিজি রয়েছে বা ফ্ল্যাট রয়েছে, তার কন্ডিশন অতটাও আপগ্রেড লেভেলের নয়। অর্থাৎ আপনি যদি গিয়ে কোনোদিনও দেখতে পাবেন যে জগন্নাথ গুপ্তার ক্যাম্পাস শেষ হচ্ছে, রাস্তার অপোজিটে যে বয়েজ পিজি গুলো রয়েছে সেখানেই রাখতে পারবেন, যেটা 3 থেকে 4 তলা বাড়ি বড়জোর হতে পারে যদি খুব ভালো থাকে। আর যদি খুব ভালো নাও থাকে, মানে আপনার ভাগ্য যদি খুব ভালো নাও থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে নর্মাল যে মেসগুলো হয় সেগুলো নিয়েই থাকতে হবে, যেখানে পড়াশোনা কিন্তু অতটা ভালো হবে না। সেই দিক থেকে আইকিউ সিটি ফার বেটার দেন, কারণ ওদের
কলেজের মধ্যেই রেসিডেন্সিয়াল রয়েছে, বড় বড় বিল্ডিং রয়েছে, প্রচুর বড় বড় বিল্ডিং রয়েছে, সেটা ধরে রাখুন G+19 বলুন, G+22 বলুন, এইরকম টাইপের বড় বড় বিল্ডিং গুলো রয়েছে যেগুলো ক্যাম্পাসের মধ্যেই ইনবিল্ড, কিন্তু মানে ইন ক্যাম্পাসের মধ্যেই, মানে এমন কিছু ডিস্টেন্সে না, আপনার ওই হোস্টেল থেকে কলেজকে যেতে হয়তো 200 থেকে 250 মিটার লাগবে, এইরকম মানে হেঁটেই আপনারা যেতে পারবেন পুরো ক্যাম্পাসের মধ্যে। তো ওইখানে আপনার হোস্টেলও রয়েছে, যদি আপনি ফ্ল্যাট ভাড়া নিতে চান ফ্ল্যাট ভাড়াও রয়েছে, তবে ওইখানে কস্টিংটা একটু বেশি জগন্নাথ গুপ্তার তুলনায়। অবভিয়াসলি আপনি যখন 99 লাখ টাকা দিয়ে খরচা করে পড়াচ্ছেন আপনার ছেলেকে, তো সেই ক্ষেত্রে আপনি 2 থেকে 3 হাজার টাকা প্রতি মাসে যে বাড়ছে সেটার দিকে নজর রাখবেন না, এটুকু আশা করা যেতেই পারে। এইবার বলি যে ফি স্ট্রাকচার কলেজের কত রয়েছে। দেখুন, দুটো কলেজের ফি স্ট্রাকচার কিন্তু সেম, 10,94,000 টাকা করে রয়েছে পার সেমিস্টার, যদি আপনি ব্যাংক গ্যারান্টি দিতে পারেন। অ্যাডমিশন ফিস রয়েছে 50,000, স্পোর্টস অ্যান্ড কালচারের জন্য রয়েছে 25,000, আর আপনার সিকিউরিটি মানি বা কশান মানি রয়েছে 15,000, 15,000 টাকা। তবে এইখানে একটা ছোট্ট বিষয় রয়েছে কি, যে আপনাদেরকে ব্যাংক গ্যারান্টিটা সাবমিট করতেই হবে। যদি ব্যাংক গ্যারান্টি আপনারা সাবমিট না করতে পারেন তাহলে এর থেকে ফিসটা বাড়তেও পারে, এমনকি ব্যাংক গ্যারান্টি না থাকলে অ্যাডমিশনটা নাও হতে পারে দুটো কলেজের ক্ষেত্রে। তো যে কাউন্সিলরকে আপনারা হায়ার করছেন, সে আমাদেরকে বলুন বা অন্য কাউকে বলুন, তাদের সঙ্গে এই বিষয়ে আগে থেকে কথাবার্তা বলে নেবেন যে তারা ব্যাংক গ্যারান্টিটা আপনার রিমুভ করছে কি করছে না। যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, এখন থেকে যোগাযোগ করলে ব্যাংক গ্যারান্টি রিমুভের জন্য কোনো এক্সট্রা পয়সা লাগবে না, যা কলেজের ফিস রয়েছে সেই ফিসই পে করবেন, ব্যাংক গ্যারান্টিটা আমরা রিমুভ করে দেবো ফ্রি অফ কস্টেই। ব্যাংক গ্যারান্টি যখন কথা বলছি, তখন ব্যাংক গ্যারান্টির বিষয়টা যদি একটু জেনে নিই সংক্ষেপে কি রয়েছে। দেখুন, আপনার কলেজের ফিস রয়েছে সাপোজ 1 কোটি টাকা, আপনি ভর্তির সময় 20 লাখ টাকা পেমেন্ট করেছেন, 80 লাখ টাকা আপনার ধরুন বাকি রয়েছে। ওই 80 লাখ টাকা আপনাকে ব্যাংকে রাখতে হবে, রেখে ব্যাংক থেকে একটা প্রোফর্মা সাইন করিয়ে নিয়ে আসতে হবে। ওই প্রোফর্মাতে ক্লিয়ারলি লেখা থাকবে যে এই ভদ্রলোক যদি পয়সা দিতে না পারে তাহলে তার হয়ে পয়সা দেবো আমরা, যদি ভদ্রলোক পয়সা দিতে না পারে তার জন্য আমরা পয়সা দেবো। আর ব্যাংক ওটা তখনই লিখে দেবে যদি ব্যাংকে অ্যাকাউন্টে আপনার পয়সা থাকে। অর্থাৎ আপনি যদি 80 লক্ষ টাকা আপনার ব্যাংকে রাখতে পারেন তবেই আপনি ব্যাংক গ্যারান্টি পাবেন, যদি 80 লক্ষ টাকা আপনার ব্যাংকে না রাখতে পারেন তাহলে ব্যাংক গ্যারান্টি পাবেন না। এবং এই পেপারটা আপনাকে রেডি করতে হবে অ্যাডমিশনের আগে, অর্থাৎ লোন নিয়ে যে পড়ার বিষয়টা ছিল সেটা কিন্তু থাকছে না, অর্থাৎ আপনাকে নিজের গাঁট থেকে পয়সাটা দিতে হবে যদি ব্যাংক গ্যারান্টি দিতে পারেন। যদি ব্যাংক গ্যারান্টি না দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কোনো না কোনো কনসালটেন্ট বা কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন, যারা আপনার ব্যাংক গ্যারান্টিটা রিমুভ করে দেবে। সেটা আমাদের সঙ্গে করতে পারেন। আমরা বললাম যে এখন থেকে যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে রাখেন তাহলে ব্যাংক গ্যারান্টিটা আমরা রিমুভ করিয়ে দেবো। আচ্ছা, এইবারে বলি যে আউটপুট কিরকম রয়েছে দুটো কলেজের ক্ষেত্রে, অর্থাৎ দুটো কলেজ থেকে পড়াশোনা করলে যে কোথায় পড়াশোনা বেশি হবে বা শিখতে পারবো বেশি, যেটা মেজরিটি অফ প্যারেন্টসদের কোয়েশ্চেন থাকে। এটা ডিপেন্ড করছে স্টুডেন্টের ওপরে। স্টুডেন্ট যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করে তাহলে দুটো কলেজই খুব ভালো। যদি এনভায়রনমেন্টটা আপনার কাছে ম্যাটার করে, যে হ্যাঁ পরিবেশ বলে একটা জিনিস রয়েছে, পরিবেশটা যদি ম্যাটার করে, দুটো কলেজের ক্ষেত্রে পরিবেশ দুটো ডিফারেন্ট রয়েছে। আইকিউ সিটির ক্ষেত্রে যদি আপনি যান, আইকিউ সিটির ক্ষেত্রে লাক্সারি লাইফস্টাইলটা একটু বেশি, এটা জগন্নাথ গুপ্তার ক্ষেত্রে লাক্সারি লাইফস্টাইলটা বেশি নাই। ডিপেন্ড করছে আপনার উপরে, আপনার বাচ্চা কোন লাইফস্টাইল থেকে বড় হয়েছে এবং কোনটা কনজিউম করতে চাইছে বা কোনটা কনজিউম করতে পারবে। কারণ ভর্তি করে দিলেন আপনি, তারপরে বাচ্চাকে কিন্তু ওখানে থাকতে হবে 5 বছর। আপনি 5 বছরের যে প্রতি বছর 365 দিন রয়েছে সেটা প্রতিদিন গিয়ে আপনি যাতায়াত করে দেখে আসতে পারবেন না। আর বাড়ি থেকে এমবিবিএস পড়া কোনোদিনও সম্ভব নয় যে না আমি বাড়ি থেকে রেগুলার যাতায়াত করে এমবিবিএস পড়বো। আজ বাদে কাল হলো ওর ওয়ার্ডে ডিউটি পড়বে, ওকে ডিউটি দিতেই হবে, তখন ওকে হোস্টেলে বা মেসে বা পিজিতে বা হচ্ছে কোনো ফ্ল্যাট বাড়ি নিয়ে রেন্টে ওকে থেকে পুরোপুরিভাবে কোর্সটা কমপ্লিট করতে হবে। তাই সম্পূর্ণ ডিসিশনটা আপনার। আশা করবো যে আপনারা কারো না কারোর সঙ্গে যোগাযোগ করে আপনার একটা নিজস্ব সিট এই ইয়ারের জন্য আপনি এনরোল করে রাখবেন বা রেজিস্ট্রেশন করে রাখবেন, সেটা আমরাও হতে পারি বা অন্য কেউ। তবে ড্রপ যদি না দিতে চান এই বছর আগে থেকে আপনারা একটা সিট ধরে রাখুন, নইলে পরে যে হারে রেটটা এগোবে সেই হারে রেটটা ধরাটা প্রচুর চাপ হয়ে উঠবে। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের হেল্প এবং সাপোর্ট করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।